ময়দানে গিয়ে 3 দিন পরে ছিলাম মালিক, না না সেখানেও গিয়ে তোমারে পাই না। আহারে উজানির আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, সেখানেও পাই না। চরমনার আল্লাহর কুতুবের দরবারে গিয়ে 3 দিন পরে ছিলাম, সেখানেও গিয়ে পাই না গো মালিক। কোথায় গেলে তোমারে পাওয়া যায়? রাতের বেলায় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজ চলে বিছাইয়া তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, না জানি মালিক রে খুঁজে পাই না। না মালিক সেখানেও পাই না। আজকের হাসরের ময়দানে এখানেও কি তোমার দেখা পাবো না? পাবো না। ফজরের আজান শুনে ঠান্ডার মধ্যে ওযু করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে গেছি, না জানি মসজিদে গেলে মালিকরে পাওয়া যায় না। মালিক ফজরের নামাজেও তোমারে পাই নাই। আবার আসরের নামাজে চলে গেছি, না মালিক তোমারে পাই নাই। আবার যোহরে চলে গেছি, না মালিক তোমারে পাই নাই। আবার মাগরিবের আজান শুনে চলে গেছি, তোমারে পাই নাই। ইশার আজান শুনে আবার মসজিদে গিয়া হাসি, না না মালিক তোমারে পাই নাই। রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এই যে দুনিয়ার পাগল আছে দেখলাম, দুনিয়ার পাগলদের পাগলামি দুনিয়ায় কি পর্যন্তই শেষ হয়? কবর পর্যন্ত তাদের পাগলামি চলে না, কবর পর্যন্ত তাদের পাগলামি চলে না। আর যারা আমার মালিকের পাগল, ওদের সামনে আজরাইল বড় বিনয়ের সাথে আসে। কবরে যাওয়ার পরে পাগলদের সাথে আর কেউ না থাকলেও আমার মালিক আছে। কে আছে? চিল্লা বলো। ওই পাগলদের সাথে কবরের মধ্যেও থাকবে। মানুষগুলোকে যখন কবরের মধ্যে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালায় তো কোরআন তাদের মধ্যে ঢুকে যাবে, লাশের কাপড়ের মধ্যে ঢুকে যাবে। কবরের মধ্যে যাওয়ার পরে কোরআন একটা ভালো মানুষের সুরত ধরে বন্ধুর মতো করে আচরণ করতে থাকবে। আর ঢেকে বলবে আল্লাহর বান্দা মান বড়ে ঘুমাও, প্রাণ বড়ে ঘুমাও, আজ থেকে কোনো টেনশন না, আজ থেকে আর কোনো পেরেশানি না। কিয়ামতের আগ পর্যন্ত কেউ তোমাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব করবে না, আরাম করে ঘুমাও। এই মানুষটা কবরে কতদিন আরামে করে ঘুমাবে? কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে, এই বান্দা সেদিন বড় সম্মানের সাথে টেনশন মুক্ত হয়ে উঠবে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো দাঁড়াবে, মানুষগুলো তাকিয়ে দেখবে সূর্য মাথার বুড়ো মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে যেন টকবক টকবক করে ফুটতেছে। মানুষগুলো তাকিয়ে দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, মানুষগুলো তাকিয়ে দেখবে বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, মানুষগুলো তাকিয়ে দেখবে সামনের দিক থেকে পেছন দিক থেকেও, চারিদিক থেকে জাহান্নামের আগুন ঘুরিম ঘুরিম আওয়াজ করে 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 সামনের দিকে আগায়। মানুষগুলো এমন পাগল, কোথায় যাবে, কার কাছে যাবে, যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পায় না। এই মানুষগুলো দৌড়ায়, সব নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করে করে চিল্লাবে, কিন্তু আল্লাহর একদল বান্দা থাকবে, এরা পুরো ময়দানের মধ্যে দৌড়ায় আর চিৎকার করে বুড়ে করে বলতে থাকবে আমার মালিক কই, আমার আল্লাহ কই। আমি আমার মালিককে খুঁজে পাইলাম না, আল্লাহকে খুঁজে পাইলাম না। আমার মালিকের বান্দাগুলো কিয়ামতের ময়দানে দৌড়াইতে দৌড়াইতে হয়রান পেরেশান হইয়া আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগিয়ে বিশ্রাম করবে। আল্লাহ তাআলা ডেকে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? আল্লাহ তাআলা বলার পরে ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ ওরা আপনার আরশের পায়ের মধ্যে ট্যাঙ্ক লাগায় বিশ্রাম করে। আল্লাহ বলেন ওদেরকে ডাকো। এই বান্দাদেরকে ডাকা হবে, এই বান্দাগুলো মালিকের সামনে দাঁড়াবে। সেদিন আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, এ বান্দারা তোরা এত কেন দৌড়াইতেছো আর চিল্লাইতেছো বল না? বান্দাগুলো বলবে, আল্লাহ তোমার এই দেখার জন্য তো কত দুনিয়ায় কষ্ট করেছি, তোমার দেখার জন্য কোথায় মাহফিল হয়,
থাকি নাই করে থাকি নাই সেখানে দৌড়াইছি গো মালিক। আমার মালিক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহ পাকের এই বান্দাগুলো ওরা শুধু দৌড়ায়, ওদেরকে আর আমি ঘুরাবো না, ঘুরাবো না, ঘুরাবো না। আমি আল্লাহ পাকের নূরের পর্দাগুলো তাড়াতাড়ি করে সরিয়ে দাও। আল্লাহ তাআলা বলার সাথে সাথে ফেরেশতারা মালিকের নূরের পর্দাগুলো সরিয়ে দেবে। সরাইয়া দিতে দেরি হয়, বান্দাগুলো তাকাইয়া তাকাইয়া দেখবে আমার মালিকরে সরাসরি দেখা যায়। কত সুন্দর, এত সুন্দর আমার মালিক। আর এই সৌন্দর্য দুনিয়ার কোথাও গেলে পাওয়া যাবে না, কোথাও গেলে পাওয়া যাবে না। আমার মালিকের দিকে বান্দা তাকিয়ে থাকবে, একদিন দুই দিন না, ৭০,০০০ বছর চলে যাবে। ৭০,০০০ বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। जितने नेमत है तो जितने नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ऐ दुनियार যুবক, এই মানুষগুলো মালিকের দিকে তাকিয়ে থাকবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি এত সুন্দর, দুনিয়ার কোনো কিছু না পাইলে আফসোস নাই, জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের হুর আছে, গিলমান আছে, যত নাজুক নিয়ামত গুলো আছে, সব থেকে উত্তম নিয়ামত আমার মালিকের দিদার। কার দিদার? চিল্লা বলো, কার দিদার? আমার মালিকের কি দেখতে চাও? এ মুন্সিগঞ্জের মুসলমান, মালিকের কি দেখতে চাও? তাইলে আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, আয় আল্লাহ এখন থেকে তোমার পাক্কা সাচ্চা গোলাম হব, তোমার নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে চলবো। হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম দাঁড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আজকে আমিরুল মুজাহিদিনের মতো একজন আল্লাহওয়ালাকে পাইছ, এই মানুষটার হাতে হাত দিয়ে জনমের তরে তওবা করবা আর বলবা, মালিক আর দুনিয়ার মোহাব্বত করে যায় না, এখন থেকে তোমার মোহাব্বত করে যায় ঢুকলো, তোমার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরে দাও। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत आ गई। আরে কবি বলেন, দুনিয়ার সব কিছু দিল থেকে বের করে দিলাম, দিলটাকে এখন পরিষ্কার করে ফেলাইলাম, আয় আল্লাহ কলিজার মধ্যে তোমার মোহাব্বত দাও, তোমার মোহাব্বত দিয়ে কলিজাটা ভরপুর করে দাও। আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও রে যুবক, কারো জন্য আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হতে পারে, আজকের এই রাত কারো জন্য শেষ রাত হতে পারে, আজকের এই মোনাজাত কারো জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আমার মালিকের কাছে ওয়াদা করে বের হবা, আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জোরে ডাকো, জোরে ডাকো, জোরে ডাকো। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের গোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারবার চোখের পানি ফেলে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন
রে ডাকো আল্লাহ। রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়া আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক না? ক্ষমতার পাগল যারা, এরা তো ক্ষমতার পিছনে দৌড়ায়। এগুলো রেজাল্ট কি? কি হিরো না জিরো? দেখুন যারা ক্ষমতার পাগল, এরা এলাকার কোন এলাকার মেম্বার যদি হয়, এটা মঞ্চে একটু চেয়ারম্যান সব কি হইতে, আল্লাহ যদি তারা চেয়ারম্যান বানায় দেয় তো মঞ্চে এবার একটু উপজেলায় চান্স নেই। কথা কয় না? যদি উপজেলা চেয়ারম্যান হয়ে যায় তাহলে মঞ্চে একটু এমপি সব হই। কি কথা কন না? মানুষ একটু এমপি সব করে ডাকলে শরীরের ভাব বাড়ত। আল্লাহ তার এমপিও বানায় দিলেন। কি মন ভরছে না আরো চায়? কি হবে? মন্ত্রী। মন্ত্রী হয়ে গেল, কি কমছে না আরো বাড়ছে? এখন আল্লাহ তারা মনে করেন যে প্রধানমন্ত্রী বানায় দিস। প্রধানমন্ত্রী বানানোর পরে দেখে বাংলাদেশের বাইরে তো আর যাওয়া যায় না, কারণ ক্ষমতার চেয়ার যে ধরলাম, যা কিছু হোক এটা ছাড়া যাবে না। কি কথা কন না? যদি জনগণ ভোট না দেয় তাহলে আমার নিজস্ব কোনো কর্মী তৈরি করতে হবে যারা জনগণের ভোট নিজেরা পিটাইয়া বাক্সে ভরে দিবে। কি কথা কন না? 16 বছর তো এই কায়দাই চলছে। হ্যাঁ, কখনো বা সহযোগিতার জন্য পুলিশ লাগলে পুলিশ নেব, কখনো আর্মিদের সহযোগিতা লাগলে তাদের সহযোগিতা নেব। তো আমার এরপরে ক্ষমতায় থাকতেই তো বলেন তো এত বিশাল ক্ষমতা না। আপনি ধরে নেন যে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছেন, কিন্তু মরণ লাগবে না লাগবে না? আজরাইল তার কাছে আসবে না আসবে না? এই মানুষটাও যদি মারা যায়, কাফনের কাপড় কয় টুকরা? ওই একই। কাফনের কাপড় কয় টুকরা? ওই 3 টুকরা। কবরের মাপ লাভ হইল কি? রেজাল্ট বলেন, রেজাল্ট। এই দুনিয়ার যত পাগল আছে হিসাব করে দেখেন, মরণ শেষ, রেজাল্ট শেষ। মরণের আগ পর্যন্ত চলবে। এই পরিচয় দিয়ে কবরে কাজে লাগবে যে আমি দুনিয়া ক্ষমতাওয়ালা ছিলাম, হ্যাঁ অনেক বড় দাপটওয়ালা ছিলাম, 16 বছর ক্ষমতায় আছিলাম। কবরে পরিচয় দিলে কাজ হবে? বরঞ্চ গুতা 2-4টা বাড়ার সম্ভাবনা আছে। ঠিক না? আরে এই দুনিয়ার যত পাগল আছে এদের রেজাল্ট আমরা কি দেখলাম? হিরো না জিরো? দেখেন এই দুনিয়ার পাগলদের ফাঁকে আরেক দল আছে যারা আল্লাহর পাগল।
এরা দুনিয়ার বাড়ির পিছনে দৌড়ায় না, গাড়ির পিছনে দৌড়ায় না, টাকার পিছনে দৌড়ায় না, ক্ষমতার পিছনে না, ইজ্জতের পিছনে না, সম্মানের পিছনে না, এরা শুধু খুঁজে আমার মাওলা কই। এই যে আজকের এই মাহফিলে আসছেন, এই মাহফিলে আইসা এরকম খোলা একটা মাঠের মধ্যে কাঁচা মাটির উপরে বসা, আরে বাসায় তো এর থেকে কত সুন্দর ব্যবস্থা আছে, বাসায় তো কম্বল চাদরের ব্যবস্থা আছে, কথা কন না? এত সুন্দর ব্যবস্থা রেখেও মানুষ এখানে আসলো কেন? আসার দ্বারা প্রমাণ হয় যে এরা দুনিয়ায় এরা মালিকের পাগল, আল্লাহর পাগল। এখানে আসলে যে মাওলার কথা শোনা যায়, আল্লাহর কথা শুনতে পাওয়া যায়, কোরআন ও হাদিসের কথা শোনা যায়, এই জন্য এরা চলে আসছে, ঠিক না? এখন দেখি তো আল্লাহর পাগল যারা, এরা কি, এদের রেজাল্ট কি, জিরো না হিরো? মরণের আগেও হিরো, পরেও, কথা কন না তো আপনারা? আগেও হিরো, পরেও হিরো। নবীজির সাহাবী ছিলেন একজন কালো, এমন কালো, কালো তো আছেই, দ্বিতীয় সম্মানের দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে আরো নিঃস্ব, নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। কি নাম? হ্যাঁ, চিন্না ফেলাইছে, নাম কি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু কালো মানুষ, দুনিয়াতে কোনো মূল্য তার নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের কাছে দাম আছে না নাই? কেমন দাম? আল্লাহু আকবার। নবী আমার বলেন, বিলাল, কিয়ামতের ময়দানে আমি নবী জান্নাতের গেট দিয়ে, চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব। আমার আগে, নবী বলেন, আমার আগে কেউ জান্নাতে ঢোকার পারমিশনই পাবে না। বলেন, বিলাল, আমি যখন আমার হাতের চাবি দিয়ে জান্নাতের গেট খুলে দেব, সর্বপ্রথম আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো, এরপরে অন্যান্য নবীরা ঢুকবে। আশ্চর্যের খবর হলো, হযরত বিলালকে নবী ডেকে বলেন, বিলাল, আমি নবী যেই সওয়ারিতে আরোহণ করে জান্নাতে ঢুকবো, সেই সওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমার আগে জান্নাতে যাবে। অথচ গোলাম, গোলামের বাচ্চা গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম। নবীজি মেরাজে গেলেন, জিবরিল আমিন নিজের হাত ধরে ধরে দেখাচ্ছেন এটা জান্নাত। নবীজি টের পাচ্ছেন কেউ সামনে হাঁটতেছে, খরমের আওয়াজ পাওয়া যায়। নবী জিজ্ঞাসা করলেন, কে হাঁটতেছে সামনে? বলে, বিলাল হাঁটতেছে। কে হাঁটতেছে? আহা, আবু বকর সিদ্দিকের কোনো দাম নাই দুনিয়ায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোনো মূল্য নাই দুনিয়ায়, সম্পদ নাই। জুমার খুতবা দিতে উঠছেন, বাইতুল মাল থেকে একটা কাপড় পাইছেন। ছেলে বলল, বাবা, জুমার খুতবা দেওয়ার জন্য রওনা করলেন, ওমর আপনি এক কাপড় পরে উঠবেন, কেমন দেখা যায়, আমার কাপড়টাও আপনি নিয়ে যান। দুই কাপড় পরে জুমার খুতবা দিচ্ছেন হযরত ওমর। তো নবী এই আবু বকর সিদ্দিকের ব্যাপারে কি বলেন, ওমরের ব্যাপারে কি বলেন? ইন্নী লা আ'রিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি। ইন্নী লা আ'রিফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার বলেন, সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় তার ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, পয়গম্বর, এমন দামি মানুষটা কি, আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর।
রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, ইন্নী রাআইতু কসসান ফি নাওমি, আজকে রাতে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল স্বর্ণের, একটা দেওয়াল মণিমুক্তার, একটা দেওয়াল রূপার, একটা দেওয়াল জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথরের। নবী আমার বলেন, এই দেওয়ালটা তৈরি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বার। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। এত দামি বিল্ডিং দেখে নবী আমার জিজ্ঞাসা করলেন স্বপ্নের মধ্যে, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? নবী আমার স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। নবী আমার বলেন, চিন্তা করে 1 কদম 2 কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে দাঁড়িয়ে বললেন, পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়, এবারে আপনার সাহাবী উমরের। রাহমাতুল লিল আলামিন হযরত উসমান বিন আফফান কে ডেকে বলেন, উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাতি ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। আরে উসমান, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন বন্ধু দেওয়া হবে, সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর বন্ধু, আমি নবীর সাথী, আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। নবী আমার ডেকে বললেন, আলী, জান্নাতের মধ্যে আমি নবীর বাড়িটা যেখানে হবে, আমার বাড়ির বরাবর সামনেই হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না, পিছনে হবে। আমার জানা সেটার বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বড় বিষয় হলো পয়গম্বর, আমার যখন মনটা খারাপ হয়ে যায়, দিলটা যখন খারাপ হয়ে যায়, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে দিলটা আমার ভালো হয়ে যায়। জান্নাতের মধ্যে বসেও যদি মন খারাপ হয়, আপনার সুন্দর চেহারা যদি আমার দেখতে মনে চায় গো পয়গম্বর, মনে চাইলে আপনার সুন্দর চেহারা দেখতে পাবনি। রাহমাতুল লিল আলামিন বললেন, আলী রে, দুনিয়ায় আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে এত চমৎকার করে জান্নাতের সিটিং আর ফিটিং করে দিবে, জানালার দরজাগুলো এত চমৎকার করে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দাগুলো সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে আমার নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। কি দিলেন? মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, বদরের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম হাজির হয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। উহুদে যারা শরীক হয়েছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলেন। খন্দকের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলেন। এমন করে করে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকা অবস্থায় যতজন সাহাবী ছিলেন, আল্লাহ তাআলা সবার ব্যাপারে ঘোষণা দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরাও আল্লাহ পাকের প্রতি খুশি। সাহাবায়ে কেরাম এমন দামি, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে হকের মেয়ার বানিয়েছে। এই জন্য বলি, দুনিয়ার পাগল যারা, এদের পাগলামি তো মৃত্যুর আগ পর্যন্ত থাকে, মৃত্যুর পরে তাদের পাগলামি গুলো কাজে লাগে না। কিন্তু আল্লাহর পাগল যারা, এদের পাগলামি মৃত্যুর পরে শুরু হয়। এই জন্য বলেন, সাহাবায়ে কেরাম জিরো না হিরো? বলেন না, ইমানদারেরা জিরো না হিরো? এরা দুনিয়ার পাগল না,
আঙ্গুলটা উঁচা করে বলেন এরা কার পাগল? আমরা পাগল হব কার? সবাই আঙ্গুলটা উঁচা করে বলেন পাগল হব কার? আরো জোরে বলেন কার? চিৎকার করে বলেন কার? আল্লাহর পাগল হব, আল্লাহর পাগল হব, মালিকের পাগল হব। দুনিয়ার কোন পাগল হয়ে লাভ নাই রে বাজান, কারণ দুনিয়ার পাগলদের পাগলামি মৃত্যুর আগ পর্যন্ত চলে। আল্লাহর পাগল যদি একবার হওয়া যায়, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও কবরেও তার পাগলামি চলে, হাসরের ময়দানেও পাগলামি চলে, কিয়ামতের ময়দানেও পাগলামি চলে। এই পাগলগুলো যেখানেই যায় মালিকের মুহাব্বত ছাড়া কথা বলতে পারে না। আওয়াজ করে কাও না, চিল্লায়া, ঠিক না বেঠি? হ্যাঁ, আমরা তো দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার পাগলদের পেছনে পড়ে গেছি, কিন্তু যারা আল্লাহ পাকের পাগল এরা দুনিয়ার পেছনে দৌড়ায় না। কোথায় গেলে মালিকরা পাওয়া যায় সেখানে দৌড়ায়। প্রয়োজনের সম্পদের দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, ক্ষমতার দরকার নাই, চাকরি বাকরির দরকার নাই, দুনিয়ার কোনো কিছুর দরকার নাই। আমাদের একমাত্র দরকার, চিল্লায় বলো কারে? যে মাঝে মাঝে আপনারা কন্যা পীর সাহেব চরমনায় রাজনীতি করে, কি রাজনীতি করে? এখন পর্যন্ত একটা এমপি হইতে পারলো না। কি কথা কন না কেন? কিন্তু আলহামদুলিল্লাহ যারা পীর সাহেব চরমনায়ের রাজনীতি বুঝছে, ইসলাম যারা বুঝেছে, এরা জানে গোটা জিন্দেগিতে একটা বারেও যদি এমপি হতে না পারে তাইলেও সমস্যা নাই, কিন্তু মালিক যেদিন জিজ্ঞাসা করবেন দিন কায়েমের জন্য চেষ্টা করছনি, সেদিন মালিকের সামনে দাঁড়ায় বলবো আল্লাহ চেষ্টা করেছিলাম, আমার মালিক খুশি। ঠিক না? ঠিক না? এই জন্য আমি আমার এলাকাবাসীরে বলছিলাম যে আপনারা তো ভোট দিয়ে বানাইছেন চেয়ারম্যান, কিন্তু যদি আল্লাহ তাআলা এই আমার চেয়ারম্যানে দিয়ে দ্বীনের উপকার করেন তাইলে যেন আল্লাহ রাখেন, আর যদি আমার চেয়ারম্যানই দিয়া ক্ষতি হয় এই চেয়ারম্যানের দরকার নেই। কথা কন না কেন? আল্লাহ যার সম্মান দিচ্ছেন তো চেয়ারম্যানের থেকে কম না বেশি? কথা কন না কেন? পীর সাহেব চরমনাই যেই সম্মান আল্লাহ তারে দিছেন, প্রধানমন্ত্রী হয়ে গেলে সম্মান বাড়বে নাকি? কথা হ্যাঁ, মোটেও বাড়বে না, যা আছে বরঞ্চ এখন আরো বেশি। কথা কয় নাকি? এখন সমালোচনার লোক নাই, তখন সমালোচনার লোক থাকবে। কথা কয় না কেন? এরপরেও কেন চেষ্টা, এরপরে এত কেন মেহনত, এত কেন ফিকির? এর কারণ একটাই মাত্র, এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায়। কি কথা কন? কথা কন, চিল্লায় জোরে বলেন ঠিক না? এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য চেষ্টা, ফিকির, মেহনত করার দরকার আছে না নাই? মাকসাদ কি? চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া? না, মাকসাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কি কথা বলেন না কেন? এই জন্যই তো শায়েখে চরমনাইয়ের সাথে 3 আগস্ট মাঠে নেমেছিলাম, 4 আগস্ট আবার নেমেছিলাম, 5 আগস্ট আবার নেমেছিলাম, প্রয়োজনে আবার নামবো। আপনারা আস্তে গন্ত জোরে বলেন না কেন? প্রয়োজনে এই কথা বলেন, প্রয়োজনে পীর সাহেব চরমনায় ডাক দিবেন, আবার নামবো। প্রয়োজনে রক্ত ছড়াবো, প্রয়োজনে ঘাম ছড়াবো, প্রয়োজনে জীবন দেব। ইসলাম কায়েম করা ছাড়া পিছু হটবো না। কারা কারা তৈয়ার আছো হাতগুলো উঁচা করে দেবো। এখন নতুন করে যারা বলতে চায় যে হুজুরদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, মৌলবাদীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না, আমি বলবো মৌলবাদীরা এবার ক্ষমতায় আসবে। কারো বাবার ক্ষমতা নাই মৌলবাদীদের ক্ষমতা, কারো ক্ষমতা নাই। বরঞ্চ দেশে মৌলবাদীদের বিরোধিতা যারা করেছে তারা দুপুরের খানা পাকানো থাকলেও না খেয়ে পালিয়েছে। সামনেও যারা মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলবে
আর তার তো মামার দেশ, নানার দেশ, দাদার দেশ ছিল, পালানোর জায়গা হয়েছে, তোমাদের পালানোরও জায়গা থাকবে না। আর কথা বলেন, জন্য আছেন ইসলামের পক্ষে, আছেন কোরআনের পক্ষে, আছেন দ্বীনের পক্ষে, আছেন রক্ত দিতে তৈয়ার ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে মনে হয়, অসুবিধা হচ্ছে। আমরা রাজনীতি করি তাও তো আল্লাহর জন্য। দুনিয়ার পাগলদের পাগলামি কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। আর আল্লাহর পাগলদের পাগলামি মৃত্যুর পরে শুরু হয়, মৃত্যুর পরে। আরে এজন্য বলি, দুনিয়ার পাগলের পাগলামি করো না, এই দুনিয়ার পাগলদের মেলায় পড়ো না। দুনিয়ার পাগলামি ছেড়ে দাও, আখিরাতের পাগলামি শুরু করো। মালিকের পাগল হও, দুনিয়াতেও বাদশাহ হওয়া যাবে, আখিরাতেও বাদশাহ। ঠিক না? সাহাবায়ে কেরাম দুনিয়া কি অফার কম পাইছেন? অফার কম পাইছেন? আরে নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমার নবীর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, মক্কার সব থেকে সুন্দরী মেয়েটাকে আমার নবীর সাথে বিয়ে দেওয়া হবে। নবীজিকে অফার দেওয়া হলো, মক্কার গোটা মক্কার রাজত্ব দেওয়া হবে নবীকে। কি শর্ত? শুধু নবীজিকে শর্ত দিয়েছে, শুধু দ্বীনের দাওয়াত ছেড়ে দাও। নবী বলেন এটা হবে না, এটা কথা কন না কেন, এটা হবে না। এজন্য বলেছিলাম যে বিশ্বাস চরমনায়, শায়েখা চরমনায় যদি এমপি মন্ত্রী হইতে চাইতেন, তাইলে 2001 সালে তাদের এমপি আর মন্ত্রীগিরি পায়ের তলায় আছে। ঠিক না? নবীজিকে প্রস্তাব দেওয়া হয়েছে, জীবনটার দিকে তাকিয়ে দেখেন তো, রহমাতুল্লিল আলামিন জীবন কাটিয়েছেন ছোট্ট ছোট্ট ঘরে, 9 জন বিবিকে নিয়ে ছোট্ট কয়েকটা ঘরের মতো। আরে আমাদের দেশের মুরগির খোপ এর চেয়ে বড় হয়। এমন ছোট ছোট ঘরের মধ্যে নবীজি 9 জন বিবিকে নিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 কোটি বর্গ মাইলের শাসন করেছেন। গাছের শিকড়ের উপরে মাথা দিয়া শাসন করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছেন, গাছের শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। কি জিন্দেগি! আর জিন্দেগিটা কি, কেমন জিন্দেগি সাহাবীদের! আহারে আবু বকর সিদ্দিক অর্ধ পৃথিবীর শাসক ওমর ফারুক, সে ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষের গরিবের বাড়িতে খানা পৌঁছায় দেওয়ার জন্য আটার বস্তা, গমের বস্তা মাথায় নিয়ে রওনা করছে। লোকজন দৌড়ে গিয়ে ধরেছে, আমার হাতে দেন। হযরত ওমর বলেন হাতে টাতে দেওয়ার দরকার নেই, কারণ জাহান্নামের আগুন আমার কবরে আমি যাব, আমায় আমার মালিকের কাছে জবাব দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার কিনারা থেকে তাকিয়ে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। কোথা থেকে? বাচ্চাদের কান্নার আওয়াজ। ইসলাম কায়েম হলে কি হবে এই ইতিহাসগুলো জেনে নাও রে মুসলমান। যারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের মধ্যে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, আমি বলি তোমার কপাল এমন পোড়া পড়েছে, জীবনে এই কপাল কোনোদিন জোড়া লাগবে না। কোরআনের সাথে তো ঠিকই রাজনীতির সম্পর্ক আছে, ইসলামের সাথে তো ঠিকই রাজনীতির সম্পর্ক আছে, কিন্তু তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই, তোমার সাথে রাজনীতির সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, এদেশের মৌলবাদীরাই ক্ষমতায় যাবে, আর কারো যাওয়ার অধিকার না। নীতির রাজা রাজনীতি। রীতির রাজার নাম কি? হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন তো চিল্লানের আওয়াজ। কে এত জোরে 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 চিল্লায়? হঠাৎ করে চারিদিক তাকাইতে আরম্ভ করেছে।
করেছেন, কোথাও থেকে বাচ্চাদের আওয়াজ আসতেছে, বোঝা যায় না। হঠাৎ করে দেখলেন এক বাড়ির থেকে ধোঁয়া বের হচ্ছে, মনে হয় যেন আগুন জ্বলল। গভীর রাত। হযরত ওমরের একটা বড় চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ঘুরে 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 মানুষদের খবর নিতেন। ঘুরে ঘুরে মানুষদের খবর নিতেন। আজকেও ঘুরে ঘুরে মানুষদের খবর নেওয়ার জন্য বের হয়ে বাচ্চাদের দরজার সামনে দাঁড়িয়ে গিয়েছে। কি সমস্যা বলো? ভেতর থেকে কোনো জবাব আসে না। আবার বললেন কি সমস্যা? ভেতর থেকে কোনো জবাব আসে না। বারবার বারবার করে জিজ্ঞাসা করা হয়। হঠাৎ করে একজন মহিলা ডেকে বলেন, সমস্যা আর কিছুই না, সমস্যা হচ্ছে আমার স্বামী হযরত ওমরের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। আমার স্বামীর রেখে যাওয়া মাত্র 3টা সন্তান। এই 3 সন্তানকে আমি বড় কষ্টের মধ্যে দিন কাটাই, জীবন চালাতে পারি না। আমার স্বামীর রেখে যাওয়া যতগুলো সম্পদ ছিল, সব সম্পদগুলো ধীরে 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 শেষ হয়ে গেল। মানুষের বাড়িতে কাজ করব তাও পারি না। এই মহিলা জানে না তার দরজার সামনে ওমর দাঁড়িয়ে আছে। যুবক মনে করে, অপরিচিত মনে করে করে কথা বলতেছে। আর ডেকে বলে, যুবক শোনো, আমার এই বাচ্চাগুলো আজকে না খেয়ে অবস্থা খারাপ হয়ে যায়। আজকে কয়েকটা দিন ধরে না খাওয়া, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে 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 কাঁদে। আমি মা বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না। কান্না সহ্য করতে না পেরে চুলার মধ্যে পাতিলা দিয়া পানিগুলো কিছু পাতিলার মধ্যে দিয়ে গরম করি, আর বাচ্চাদেরকে বলি, বাবা ঘুমাও, মা তোমাদের জন্য খানা রান্না করতেছি, খানা রান্না হয়ে গেলে তোমাদেরকে ঘুম থেকে জাগাবো। বাচ্চাগুলো ঘুমিয়ে যায়। আবার প্রচন্ড ক্ষুধার কারণে আবার ঘুমটা ভেঙে যায়, আবার বাচ্চারা কান্না করে। যুবকের সাথে এমন কথা বলতে বলতে এই মহিলার 3 বাচ্চার মধ্য থেকে ছোট বাচ্চাটা, এই বাচ্চাটা কয়েকদিন ধরে দুধ খেতে পারে না। মায়ের বুকটাও শুকিয়ে গিয়েছে না খেতে বাচ্চাটা বেহুশ হয়ে পড়ে যায়। এবার মহিলা যুবককে লক্ষ্য করে ডেকে বলে, যুবক তোমাকে সাক্ষী রেখে বললাম, আমার ছোট বাচ্চাটা এখন বেহুশ হয়ে গেল। আমার কোন সন্তান যদি না খেয়ে মারা যায়, আমি কিয়ামতের ময়দানে এই ওমরকে গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর সামনে হাজির করব, আর ডেকে ডেকে বলবো, ওগো মালিক, আমার স্বামী তো ওমরের কাছে, ওমরের সাথে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গিয়েছে, কিন্তু ওমর কোনদিন আমার ঘরে খবর নেওয়ার জন্য পর্যন্ত আসে নাই। হযরত ওমর তো দরজার সামনে দাঁড়ানো, থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন হযরত ওমর। মনের অজান্তেই যেন চোখ দিয়ে টপ টপ করে হযরত ওমরের পানি বের হচ্ছে। দৌড় দিয়েছেন মদিনায়, বাইতুল মালের দরজার সামনে দাঁড়াইয়া ডেকে বললেন, কেউ কে আছো? তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজাটা খোলো, বাইতুল মালের দরজা খুলে দাও। বাইতুল মাল থেকে একটা আটার বস্তা হযরত ওমর নিজের মাথায় নিজে তুলে নিলেন। লোকজন দৌড়ে আসছে, ওমর কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আপনি বলেন, কেন আপনি এত কষ্ট করে আটার বস্তা মাথায় নিবেন? হযরত ওমর কান্না করেন আর বলেন, ছাড়ো, আমার আটার বস্তা আমার করে মাথায় করে নিতে দাও, কারণ কিয়ামতের ময়দানে যদি ওমরের গলার মধ্যে রশি লেগে যায়, সেদিন তোমাদের কেউ পাবো না। সেই দিন আমার মালিকের সামনে আমাকে একা দাঁড়াইতে হবে, আমারে ছেড়ে দাও। হযরত আমার আটার বস্তা লইয়া সামনের দিকে কদম বাড়াইতে আরম্ভ করেছে। পেছনের খাদেম আসলাম রে ডাক দেয়, এই আসলাম তাড়াতাড়ি কর, কিছু গোশত ভুনা নিয়ে একটা পাত্রের মধ্যে আমার পেছনে পেছনে আয়। খাদেম আসলাম কিছু ভুনা গোশত নিয়ে হযরত ওমরের পেছনে পেছনে দৌড়াচ্ছে। হযরত ওমর মহিলার বাড়ির সামনে গিয়ে আটার বস্তা রাখলেন। খাদেমকে বললেন, তাড়াতাড়ি করো, কিছু আটা গোলে খামিরা বানিয়ে রুটি বেলতে শুরু করো। হযরত ওমর নিজে গিয়া চুলার কাছে বারবার করে লাকড়িগুলো দেয়, আগুন ধরাইতে চেষ্টা করে, আগুন নিভে যায়। হযরত ওমর বারবার করে আগুন ধরানোর জন্য চুলার কাছে মুখ নিয়ে বারবার করে ফু দেয়। প্রচন্ড বারবার করে ফু দেওয়ার কারণে ধোঁয়ার মাধ্যমে হযরত ওমরের চেহারাটা লাল হয়ে যায়,
চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। কিন্তু হযরত খাদেম গিয়া বললেন, ওমর এমন করে পাগলামি কইরেন না, আমি রুটি বানাইতেও জানি, রুটি আমি পাকাইতেও জানি, আমি নিজে আগুন জ্বালায়া আমি নিজে আগুন দিয়ে রুটি পাকাবো। হযরত ওমর বলেন, আমারে ছাড়ো, আমার মন বলে আমি যদি আজকে এতিম বাচ্চাদের জন্য রুটি বানাতে গিয়ে আগুন চুলায় জ্বালাতে পারি, আমার মালিক মনে হয় আমি আমরকে জাহান্নামের আগুন থেকে আমারে মাফ করে দিবে। আরে মহিলা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে এমন পাগলামি করে লোকটা কেড়ে নিজের হাতে আমর রুটি পাকায়া পাকায়া বাচ্চাদেরকে খাওয়াইলেন। নিজের কোলের মধ্যে বসাইয়া বাচ্চাদেরকে রুটির মধ্যে গোশত লাগাইয়া লাগাইয়া বাচ্চাদেরকে খাওয়ায়। কিছু গোশত আর কিছু রুটি মহিলার ভেতরে দিয়ে বললেন, মা তাড়াতাড়ি করে আপনি খেয়ে ক্ষুধা নিবারণ করে নেন, আমি আটার বস্তা শেষ হয়ে যাওয়ার আগে আবার আপনার বাড়িতে আটা দিয়ে যাব। তারপরও সাবধান মাগু, ওমরের বিরুদ্ধে কথা বলবেন না, ওমরের আল্লাহর সামনে দাঁড় করাবেন না। মহিলা তো এখনো জানে না কে রাতের বেলায় এসেছিল। হযরত ওমর রওনা হয়, মসজিদে নববীতে ফজরের আযান হয়, নামাজ কমপ্লিট করে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা আপনারা কেউ যাবেন না, আজকে ওমরের আদালতে এক আসামির বিচার হবে। সাহাবায়ে কেরাম মনে করেছেন ওমর তো কত জায়গায় রাতের অন্ধকারে যায়, কত আসামির দেখা ওমর পায়, মনে হয় কোন নতুন আসামির আজকে বড় শাস্তি হবে। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন পুলিশ সাহাবী পাঠালেন, তাড়াতাড়ি করে যাও, এই ঠিকানায় একজন মহিলা আছে, তার 3টা বাচ্চা আছে, 3 বাচ্চা সহ মহিলাকে ধরে মসজিদে নববীতে নিয়ে আসবা, আসতে না চাইলে জোর করে তারে নিয়ে আসবা। সাহাবী চলে যায়, মহিলাকে আনতে যায়, মহিলা কদম সামনে বাড়ায়, আবার পেছন দিকে দেয়, আবার সামনের দিকে বাড়ায়, আবার পেছন দিকে দেয়। হঠাৎ করে আসতে আসতে মসজিদ নববীর বারান্দায় চলে আসছে। বারান্দা থেকে তাকিয়ে দেখেন হযরত ওমর মসজিদ নববীর মেম্বরে বসা। যেই মানুষটা রাতের বেলায় চুলার মধ্যে আগুন ধরানোর জন্য চুলার কাছে মুখ নিয়ে বারবার বারবার করে ফুদায়, ওই মানুষটাকেই তো দেখা যায় মেম্বরে বসা। মহিলার বুঝতে আর বাকি নাই, এটাই তো তাইলে রাতের বেলায় বুঝে আমার বাড়ি তো মরে গিয়েছিল, ওখানে দাঁড়া কাঁদতে আরম্ভ করেছেন, ওমর আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন, বুঝতে পারি নাই আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি। নবীর সাহাবীর ব্যাপারে যারা পরিমাণ বিদ্বেষ আমার দিলের মধ্যে নাই, কিন্তু আমার বাচ্চা 3টার ক্ষুধার যন্ত্রণা আমি আপনার বিরুদ্ধে কথা বলে ফেলেছি। হযরত ওমর কোনো কথা কয় না, মসজিদে নববীর মেম্বর থেকে নেমে মহিলার দিকে আগাইতেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখে ওমর এমন ভাবে হাঁটে মনে হয় যেন একটা পাথর সামনের দিকে আগায়। মহিলার সামনে দাঁড়াইয়া নিজের মাথার পাগড়িটা খুলে পাগড়ির একটা মাথা দিয়ে নিজের গলার মধ্যে প্যাঁচ লাগাইয়া আর একটা পাগড়ির আর একটা মাথা মহিলার হাতে দিয়া বলে, মা আমার মদিনার যেই গলিতে ঘুরাইতে মনে চাই ঘুরাও, আমার শাস্তি যত দিতে মনে চায় আমার দাও, কিন্তু মাগো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমারে আসামির ঘাট করে দাঁড় করে। ও দুনিয়ার যুবক রে, আমি তো মাঝে মাঝে বলি, এই ঘটনাটা পড়ার পরে আমি নিজে বুঝতে মালিক তুমি তো পুরো দেশের ক্ষমতা আমারে দাও নাই, কিন্তু ছোট্ট একটা এলাকার দায়িত্ব আমারে দিচ্ছ। কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে কোনো মানুষ দাঁড়ায় বলে, আল্লাহ এই লোকটা আমাদের এলাকার চেয়ারম্যান ছিল, তার কারণে আমরা বঞ্চিত ছিলাম সরকারি অধিকার থেকে, আমি তো মালিকের সামনে দাঁড়ায় জবাব দেওয়ার মতো পরিস্থিতি আমার থাকবে না। এই দুনিয়ার মুসলমানরা শোনো, এই দুনিয়ার রাষ্ট্রপ্রধান যদি মুসলমান হয়, রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয়, রাষ্ট্রপ্রধান যদি দিনদার হয়,
জীবনে কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, সরকারের সম্পদ চুরি করবে না। এই জন্যই বলেছিলাম পীর সাহেব চরমনায় কেন রাজনীতি করেন, শায়েখে চরমনায় কেন রাজনীতি করেন? দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন। এই জন্য তোমাদেরকেও বলে যাই, শোনো, সাবধান সাবধান, সময় আসছে জালেমদের বিরুদ্ধে কাজ করো, মুরতাদদের বিরুদ্ধে অবস্থান তৈরি করো, ইসলামের পক্ষে অবস্থান তৈরি করো। যদি তোমাদের কেমন একটা সময় চলে আসে, পীর সাহেব চরমনাইকে দেশের সর্বোচ্চ চূড়ায় বসানোর মতো পরিস্থিতি সেদিন চলে আসে, ভুল করো না, ভুল করো না। আল্লাহর বান্দাকে জায়গা মতো নিয়ে বসাও, একটা মানুষও অধিকার থেকে বঞ্চিত হবে না। এই তুই হাত তুলে আওয়াজ করে চিল্লা তো, ঠিক কিনা? এই জন্য বলি, যারা ইমানদার তারা কার পাগল, চিল্লা বলো।